হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, ক্লাস 11 এর সেমিস্টার 1 এর তোমাদের ত্রিকোণমিতির আজকে প্রথম ক্লাস। এই দেখো, ত্রিকোণমিতি একটা ইম্পর্টেন্ট পার্ট আছে ক্লাস 11 এ। এই ইউনিট 1 এর মধ্যে ত্রিকোণমিতি আছে। এই ত্রিকোণমিতিতে তোমাদের থাকবে 7 নাম্বার, অর্থাৎ 7টা এমসিকিউ থাকবে। মাথায় রাখতে হবে, এই যে তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এ ত্রিকোণমিতির অনেকগুলো চ্যাপ্টার আছে। মেইনলি তোমাদের 5টা চ্যাপ্টার পড়তে হবে ত্রিকোণমিতিতে। এই 5টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার থেকে তোমাদের 7টা এমসিকিউ থাকবে। তাই ভালো করে পড়লে এখান থেকে 7 নাম্বার একদম কমন পেয়ে যাবে। এবং আমরা এই কনসেপ্টটা বুঝবো। কনসেপ্ট বোঝার পর এসএনডে বই থেকে, সুরেন্দ্রনাথ বই থেকে, অর্থাৎ ছায়া প্রকাশনের বই থেকে আমরা সমস্ত এমসিকিউ সলভ করে ফেলবো। ঠিক আছে? তো চলো, আজকে ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার। দেখো, তোমরা যদি এসএনডে বইটা খোলো, ত্রিকোণমিতিতে তোমাদের 3 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। তোমাদের ত্রিকোণমিতি শুরু করবে, সেখান থেকে প্রথম দুটো চ্যাপ্টার দেখবে ক্লাস 10 এর বেসিক চ্যাপ্টার, সেখান থেকে কোশ্চেন আসে না, সেই চ্যাপ্টার দুটোকে অ্যাভয়েড করতে পারো। 3 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার নাম হচ্ছে কি বলো? সংযুক্ত কোণ সময়ের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। সংযুক্ত কোণ সময়ের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, তার আমি ছোট করে লিখেছি সংযুক্ত কোণ সমূহ। এটা পেজ নাম্বার 113 থেকে আছে। তোমাদের এসএনডে বই যে পাবে তোমরা, সৌরেন্দ্রনাথ দে ছায়া প্রকাশনের বই, সেখান থেকে 113 নম্বর পেজ থেকে এই চ্যাপ্টার শুরু হচ্ছে। এটা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার। ঠিক আছে? এর আগে দুটো চ্যাপ্টার আছে ছোট ছোট, সেগুলো না করলেও হবে। বুঝতে পারলে? এটা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার, নাম হচ্ছে সংযুক্ত কোণ সময়ের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। দেখো, এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন এমসিকিউ তো আসবে, একদম ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তার থেকে বড় কথা হচ্ছে যে এই চ্যাপ্টার যে কনসেপ্ট, অর্থাৎ এই চ্যাপ্টার যে আমরা কনসেপ্টটা শিখবো, সেই কনসেপ্টটা শুধু এই চ্যাপ্টার অঙ্কের ক্ষেত্রে না, তোমাদের ফিজিক্সের অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগবে এবং অন্য অন্য অনেক জায়গা থেকেও কাজে লাগবে। ঠিক আছে? তাই মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে। চলো, এর কনসেপ্টটা বুঝি। দেখো, আমরা এর কনসেপ্ট বোঝার জন্য যেটা বোঝাচ্ছে ভালো করে শুনবে। এটা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস, একে বলি আমরা এক্স অক্ষ, এক্স ড্যাশ। এটাকে বলি আমরা ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ। এটা মূল বিন্দু হচ্ছে 0 0। ওকে, দেখো স্যার, এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, দেখো তো চারটে ভাগে ভাগ করলো কিনা বলো তো? এই চারটে ঘরে ভাগ করলো কিনা বলো? এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। এই চারটে ভাগে একটা স্পেশাল নাম আছে। এই প্রথমটাকে বলা হয়, এটাকে বলা হয় প্রথম পাদ। প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট কি বলা হয়? প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট বলা হয়। এটাকে বলা হয় দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমাদের এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে চারটি ভাগে ভাগ করলো, এই চারটি ভাগের নাম আছে। এখন তুমি মাথায় রাখতে হবে, এর নাম হচ্ছে প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এর নাম দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, এর নাম তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট, চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রেন্ট। এইটুকু ক্লিয়ার হয়েছে? এবার দেখো স্যার, তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। দেখো, ত্রিকোণমিতিতে টোটাল 6টা টার্ম আছে। ত্রিকোণমিতিতে টোটাল 6টা টার্ম আছে। কি কি 6টা টার্ম বলো? সাইন কস, ভালো করে শুনবে। কি কি 6টা টার্ম আছে দেখো ভালো করে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এই 6টা টার্ম তোমাদের ত্রিকোণমিতিতে আছে, তোমরা ভালো করে জানো। এবার দেখো, এই প্রথম টার্মের একটা নাম আছে স্পেশাল। সেই নামটা হচ্ছে যে একে বলা হয় অল। কি বলা হয় বলো? এখানে অল, অল পজিটিভ। অল পজিটিভ মানে কি বলো? এই প্রথম পাদের মধ্যে, এই প্রথম পাদের মধ্যে অল পজিটিভ। অল পজিটিভ মানে কি? এই যে 6টা টার্ম লিখেছে, সাইন কস ট্যান কোসেক সেক কট, এই 6টা টার্মই সবাই এই প্রথম পাদের মধ্যে পজিটিভ। বুঝে গেল? তার মানে এই প্রথম পাদের মধ্যে এই সবার মান, অর্থাৎ সবার মান বা ভ্যালু কি হয় বলো? ধনাত্মক বা পজিটিভ হয়। এটুকু ক্লিয়ার একদম মাথায় ঢুকিয়ে দিতে হবে। অর্থাৎ একে বলা হয় অল পজিটিভ। অর্থাৎ প্রথম পাদের মধ্যে এই সবার মান বা এই ভ্যালুটা কি হয় বলো? ধনাত্মক হয় বা পজিটিভ হয়। এটা আমাদের মাথায় একদম ঢুকিয়ে নিতে হবে। ক্লিয়ার? এবার দেখো, এই সেকেন্ড পাদের মধ্যে একে বলা হয় সাইন পজিটিভ। কি বলো? সাইন পজিটিভ। শুধু সাইন পজিটিভ না স্যার, এই সেকেন্ড পাদের মধ্যে সাইন পজিটিভ, তার সঙ্গে সঙ্গে সাইনের অপোজিট কে বলো তো? দেখো তো, সাইনের অপোজিট কে? কোসেক না? দেখো তো, তাহলে সাইন তার সঙ্গে কোসেক, সাইন আর কে বলো? কোসেক পজিটিভ। অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে কে পজিটিভ বলো? সাইন, আর তার বিপরীত কে? অপোজিট কে? কোসেক। তাহলে সাইনের কোসেক পজিটিভ, বাকি সবাই এখানে কিন্তু নেগেটিভ। মাথায় ঢুকিয়ে নাও একদম। এদের সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পার্ট বা সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে শুধুমাত্র সাইন পজিটিভ এবং তার বিপরীত কোসেক। তাহলে সাইনের কোসেক পজিটিভ, বাকিরা নেগেটিভ। বাকিরা মানে কে বলো? এই যে চারটে, কস সেক ট্যান কট, এখানে কিন্তু নেগেটিভ।
বোঝা গেল? তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে কে কে পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ, বাকিরা মানে এই যে বাকি যে কস সেক কট ট্যান কট এই চারটে কিন্তু এখানে নেগেটিভ। শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, বাকি এরা কিন্তু এই চারটে কিন্তু নেগেটিভ। বোঝা গেল মাথা ঢুকলো? দেখো এই থার্ড কোয়াড্রেন্ট একে বলা হয় ট্যান পজিটিভ। কি বলো? ট্যান পজিটিভ। শুধু ট্যান পজিটিভ না স্যার, ট্যানের বিপরীতে কে আছে বলো? ট্যানের বিপরীতে কট, অর্থাৎ ট্যানের সঙ্গে সঙ্গে কটটা এখানে কিন্তু পজিটিভ। অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টের মধ্যে, অর্থাৎ তৃতীয় কোয়াড্রেন্টের মধ্যে, তৃতীয় পাদের মধ্যে শুধুমাত্র ট্যান আর কট পজিটিভ, অর্থাৎ ট্যান আর তার বিপরীত কট এই দুটো পজিটিভ, বাকি সবাই কিন্তু এখানে নেগেটিভ। অর্থাৎ বাকি সবাইকে মানে এই চারটে সাইন কোসেক কস সেক এই চারটে কিন্তু এখানে নেগেটিভ। শুধুমাত্র ট্যান আর কট, এই ট্যান কট পজিটিভ, বাকি এই চারটে কিন্তু এখানে নেগেটিভ। বোঝা গেল? তা থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ কে? ট্যান আর কট, বাকি সবাই নেগেটিভ এখানে। বোঝা গেল এইটুকু? চতুর্থ পাদের মধ্যে পজিটিভ হচ্ছে কস পজিটিভ, তার বিপরীত হচ্ছে সেক, সেক পজিটিভ। এই চতুর্থ পাদের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র কস এবং তার বিপরীত সেক পজিটিভ, বাকিটা নেগেটিভ। অর্থাৎ এই যে কস আর সেক এরা পজিটিভ, বাকিরা কিন্তু এই চারটে এখানে কিন্তু নেগেটিভ। বোঝা গেল? তাহলে এই চতুর্থ পাদে আমাদের জানতে হবে কে? কস এবং তার বিপরীত সেক। এই যে কস এবং তার বিপরীত সেক পজিটিভ এখানে, বাকিরা কিন্তু এখানে কিন্তু নেগেটিভ। এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাহলে তোমাদের এভাবে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কোন পাদে কে পজিটিভ কে নেগেটিভ, মোস্ট ইম্পর্টেন্ট। নাহলে কিন্তু এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে পারবো না। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের জানতে লাগবে, নাহলে কিন্তু এই চ্যাপ্টার একটা অঙ্ক আমরা করতে পারবো না। মোস্ট ইম্পর্টেন্ট এটা। শুধু এই চ্যাপ্টার অঙ্ক না, ফিজিক্সেও তোমাদের মাথায় রাখতে হবে এবং অন্য অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবার দেখো, এবার দেখবে তোমাদের দরকার যেটা, আমি ধরুন এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। ধরলাম আমি বললাম যে তোমাদের দেখো, তোমরা ক্লাস 10 পর্যন্ত তোমরা দেখো সাইন কস ট্যান কোসেক কট এগুলো 90 ডিগ্রি পর্যন্ত মান তোমরা জানো, অর্থাৎ তোমাদের জানা ছিল, তাই না? সাইন 60 ডিগ্রি বা কস 60 ডিগ্রি বা ট্যান 90 ডিগ্রি, এই সমস্ত মান তোমরা জানো। মানে 90 পর তোমরা জানো না, মানে 90 পর্যন্ত জানতে। এবার দেখো 90 পর যখন কোনো একটা অ্যাঙ্গেল আমরা করবো, লাইক এক্সাম্পল আমি বললাম যে সাইন, আমি বললাম সাইন 300 ডিগ্রি মান কত? এই যে দেখো 90 বেশি। তাহলে আমরা এই চ্যাপ্টার মধ্যে শিখবো যে 90 বেশি যে কোনো অ্যাঙ্গেলের মান কি করে বের করতে হয় সাইন কস ট্যান কোসেক কটের ক্ষেত্রে, ঠিক আছে? তো দেখো সাইন 300 ডিগ্রি মান কত হবে এটা বের করবো, ঠিক আছে? কি করে করবো দেখো, এই যে পদ্ধতিটা মাথায় রাখবো, খুব সহজ। হ্যাঁ, আমি অঙ্কের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেবো, একদম সহজভাবে তোমরা সবাই ভালো করে বুঝতে পারবে। ওকে, দেখো সাইন 300 ডিগ্রি মান কত, কি করে বের করবো? সবার প্রথম কাজ হচ্ছে যে সাইনকে সাইন রাখবো এবং এই 300কে ভাঙাবো। কি করে ভাঙাবো ভালো করে শুনবে। প্রথমে লিখবো 90 ইন্টু, এই সবসময় এটা করবো, সব সময় করবো, ঠিক আছে? 90 ইন্টু এই 90-র সঙ্গে কোনো কিছু একটা গুণ করব। এমন কিছু একটা 90-র সঙ্গে গুণ করবো যেন এটা কাছাকাছি যায়, এর থেকে বেশি হতে পারে কম হতে পারে, মানে এর যেন কাছাকাছি নিয়ারেস্ট যায়। বুঝে গেল? 90-র সঙ্গে এমন একটা গুণ করবো, কোনো কিছু গুণ করবো যেন 300-র কাছাকাছি যায়। ওকে, ধরো তো 90-র সঙ্গে আমরা যদি গুণ করি, 3 গুণ করি, দেখো ভালো করে শুনবে, 3 গুণ করি, 3 যদি গুণ করি আমরা, তাহলে কি হবে দেখো তো, 3 লং 7 270। আবার 90-র সঙ্গে যদি 4 গুণ করি, তাহলে কত হয় দেখো, 4 লং 36 360। তো দুটোই হয়, দুটোই কাছাকাছি, তাই না? আমরা এটাও গুণ করতে পারি, এটাও গুণ করতে পারি। দেখো মাথায় তো আমাদের অনেকেই এরকম অ্যাকুরেটটা আসবে না, তো মোটামুটি কাছাকাছি গেলেই হবে। তাহলে আমি একটা 3 গুণ করে দেখি, এটা গুণ করে দেখি 3, তা 3 লং 27 কত হয় 270, ছিল 300, তাহলে ব্যালেন্স করার জন্য দেখো তো প্লাস 30 লাগবে কিনা, দেখো তো একবার প্লাস 30 করতে হবে কিনা, ভালো করে শুনবে স্যার। দেখো কি বললাম, তুমি এটাকে 3 গুণ করলাম, তার 3 লং 27 270, ছিল 300, তাহলে ব্যালেন্স করার জন্য কি হবে, আর 30 যোগ করতে হবে না, 30 যোগ করলাম। আমি এটাও করতে পারতাম, দেখো তো একবার সাইন 300 ডিগ্রি, আমি কারো মাথায় এরকম আসলো সাইন 300, এটা লিখলাম 90 ইন্টু 3 না করে ইন্টু 4 করে দিলাম, হতেই পারে কারণ আমাদের 4 আসতে পারে নিয়ারেস্ট করার জন্য। তাহলে দেখো তো 4 লং 36 360, ছিল 300, তাহলে কি 60 বেশি লিখলাম না? দেখো তো 4 লং 36 360 লিখে ফেললাম, ছিল 300, তাহলে মাইনাস করতে হবে 60, তাই কিনা? মাইনাস করতে হবে কিনা বলো? তাই তো করতে হবে না? তাহলে আমাদের দেখো 3ও লিখতে পারি 4ও লিখতে, অর্থাৎ নিয়ারেস্ট গেলেও হবে একটা, বেশি হোক আর কম হোক। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। এবার কাজকে ভালো করে শুনবে স্যার, একদম ভালো করে বোঝার চেষ্টা করবে যে এবার দেখবো এই অ্যাঙ্গেলটা কোন পাদে অবস্থান করছে। কোন অ্যাঙ্গেলটা বলো? এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা যে আমি লিখেছি এটা, এটা কোন পাদে আছে এটা আমরা ক্যালকুলেশন করবো। এবার কি করে ক্যালকুলেশন করবো দেখো, ভালো করে শুনবে, বলো ভালো করে শোনো, ভালো করে দেখো, যেটা আমি একটু আগে বোঝালাম ওটা এইভাবে ক্যালকুলেশন করবো। দেখো ভালো করে শুনবে, বলো 90 ইন্টু 3, বলো তো স্যার সবসময় ক্যালকুলেশনটা আমরা শুরু করবো এখান থেকে, এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করবো, এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এদিকে যাবে ক্যালকুলেশনটা, ঠিক আছে?
এদিকে যাবে সবসময়, ঠিক আছে? মাথায় রাখবে এদিকে ক্যালকুলেশনটা যাবে সবসময়। ওকে, তো বলো স্যার 90 ইন্টু 3 অর্থাৎ এটা বলো এখান থেকে এটা কটা 90 বলো তো, এখান থেকে এটা একটা 90, তাই কিনা বলো? তাহলে এটা একটা 90 নিশ্চয়ই, এটা লম্ব মানে এটা 90 ডিগ্রি। আচ্ছা 90 ইন্টু 3 ছিল, তারপর এটা একটা 90, এটা একটা 90, তা দেখো এটা একটা 90, এটা একটা 90 না, এখান থেকে একটা 90, আবার এখান থেকে একটা 90, এখান থেকে একটা 90 কিনা বলো, তাই কিনা বলো? বুঝে গেল? আমরা এখান থেকে ক্যালকুলেশন শুরু করে দেবো। 90 ইন্টু 3 আছে তো, তাহলে তিনটা 90 যাবে, এখান থেকে শুরু করবো, এদিকে একটা 90 হলো, এখান থেকে আরেকটা 90, এখান থেকে আরেকটা 90, অর্থাৎ টোটাল তিনটা 90 হয়ে গেল। 90 ইন্টু 3 প্লাস 30 ডিগ্রি, প্লাস 30 মানে কি সামনে একটু এগিয়ে যাবে, এখানে এরকম জায়গায় আসবে, তাই কিনা বলো? প্লাস 30 মানে কি সামনে একটু এগিয়ে যাবে, এখানে দেখো তিনটা 90 মানে এখানে আসবে, একটা 90, দুটো 90, তিনটা 90, প্লাস 30 মানে সামনে একটু এগিয়ে যাবে, 30 ডিগ্রি একটু এগিয়ে যাবে, প্লাস এই জায়গায় আসবে। এই জায়গাটা কোন পাত বলো? এটা কোন পাত? এটা ছিল চতুর্থ পাত, মনে রাখো একটু আগে বুঝিয়েছিলাম, এটা ছিল চতুর্থ পাদ। এই চতুর্থ পাদে কে কে পজিটিভ ছিল স্যার? চতুর্থ পাদে ছিল, বড়রা একটু আগে বললাম কস আর সেক পজিটিভ, বাকিটা নেগেটিভ, তাই না? তাহলে বলো এটা চতুর্থ পাদে, বলো এ সাইন, বলো সাইন এখানে আছে, বলো এই সাইন এই চতুর্থ পাদে পজিটিভ না নেগেটিভ? এই সাইন চতুর্থ পাদে নেগেটিভ হয়, তাই না? একটু আগে বুঝলাম না? তাহলে সাইন চতুর্থ পাদে কি হবে বলো? নেগেটিভ হবে। বুঝে গেল? বুঝে গেল? কারণ এই চতুর্থ পাদে কে পজিটিভ বলো? কস আর সেক পজিটিভ, একটু আগে তোমাদের করলাম। এখানে আছে সাইন, তাহলে সাইনটা নেগেটিভ, তাই নেগেটিভ সাইন দিলাম। বুঝে গেল? এবার দেখবো এটুকু ক্লিয়ার? এবার দেখো, এবার বলো স্যার যে এই 90 এর সঙ্গে যেটা গুণ আছে সেটা হচ্ছে জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? এটা ইম্পর্টেন্ট। এই 90 এর সঙ্গে যেটা গুণ আছে এটা জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? দেখো এই 90 এর সঙ্গে যেটা গুণ আছে এটা হচ্ছে বেজোড় সংখ্যা। কি সংখ্যা বলো? 3, 3 মানে বেজোড়। কি সংখ্যা বলো? এটা হচ্ছে বেজোড় সংখ্যা, এটা বেজোড় সংখ্যা। যদি বেজোড় সংখ্যা হয় তাহলে আমাদের একটা ক্যালকুলেশন মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? এটা লিখে নাও তোমরা সবাই, এটা বক্স করে লিখে নাও প্লিজ। যদি বেজোড় সংখ্যা গুণ থাকে তাহলে কি করবে? যদি বেজোড় সংখ্যা গুণ থাকে তাহলে যদি সাইন থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে, হবে কস। ওকে, আবার কস থাকলে হয়ে যাবে সাইন, মাথায় রাখবে এটা, ঠিক আছে? যদি সাইন থাকে কস হয়ে যাবে চেঞ্জ হয় কি বলো? কস। আবার কস থাকলে হয়ে যাবে কি বলো? সাইন। আচ্ছা যদি ট্যান থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে কট, আর কট থাকলে হয়ে যাবে ট্যান। আবার যদি সেক থাকে চেঞ্জ হয়ে যাবে কি বলো? কোসেক। আবার কোসেক থাকলে হয়ে যাবে সেক। এটা আমাদের মাথায় রাখতে হবে। বোঝা গেল? এত পরিষ্কার মাথায় রাখবে যে যখন 90 এর সঙ্গে বিজোড় সংখ্যা থাকবে, কখন এটা বলো? যখন বিজোড় সংখ্যা থাকবে। যখন বিজোড় সংখ্যা থাকবে তখন এর চেঞ্জ হয়ে যাবে, সাইন থাকলে কস, আবার কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোস থাকলে সেক। যেমন এখানে কি আছে বলো? সাইন, তাই না? তো বিজোড় তার মানে সাইন থাকলে কি হয়ে যাবে বলো? সাইন থাকলে হয়ে যাবে কস, তাহলে হয়ে যাবে এখানে কি বলো? কস। কস এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা বসিয়ে দেবে, কি 30, 30। তাহলে কস 30 এর মান কত? কস 30 এর মান হচ্ছে √3/2, তাহলে অ্যান্সার হবে -√3/2। বুঝে গেল? দেখো স্যার এটাকে আমি 4 গুণ করেছিলাম, এটাও সেম ভাবে করে দেখি, দেখো এটা অ্যান্সার আসে কিনা। তো একই তো জিনিস, সেম অ্যান্সার আসার কথা, চেক করে দেখি। চলো চলো আবার দেখবো এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থান করছে, কোন পাদে অবস্থান করছে এই অ্যাঙ্গেলটা। ওকে চলো চেক করে দেখি আমরা। বলো কি আছে? 90 ইন্টু 4, তাহলে 4 ঘর যাবে, তাই না? দেখো দেখো ভালো করে শুনবে, বোঝার চেষ্টা করে একটা অঙ্ক, তাহলে সমস্ত কিছু হয়ে যাবে। দেখো 90 ইন্টু 4, ভালো করে শুনবে, হ্যাঁ? 90 ইন্টু 4 তাহলে 4 ঘর যাবো, দেখো 4টা 90 হবে না? 90 ইন্টু 4 মানে 4 ঘর যাবো, এখান থেকে শুরু হবে, এদিকে একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90, এখানে আসলো 90 ইন্টু 4 মানে এখানে আসলো। ওকে, তাহলে মাইনাস থিটা, তাই না? -60 ডিগ্রি না মাইনাস না? তাহলে মাইনাস মানে ব্যাক ক্রস করবে, এদিকে আসবে, ভালো করে শুনবে। দেখো প্লাস মানে সামনে এগিয়ে যাবে, মাইনাস মানে ব্যাক ক্রস করবে, তাই না? দেখো মাইনাস করলে মানে ব্যাক ক্রস করবো, প্লাস মানে সামনে এগিয়ে যাবো। আর দেখো তো 4 ইন্টু 90 মানে কি? দেখো এখান থেকে শুরু হবে, একটা 90, এখান থেকে শুরু হলো তো, এখান থেকে একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90, তারপর মাইনাস মানে কি? আবার ব্যাক ক্রস করবে, এদিকে যেদিকে দিয়েছিলাম সেদিকে ব্যাক ক্রস করবে, এখানে হলো। দেখো তো এটা চতুর্থ পদ, এখানে কি কস আর সেক পজিটিভ, বাকিটা নেগেটিভ, বাকিটা মানে কি সাইন, সাইনও নেগেটিভ হবে। বুঝা গেল? সাইন নেগেটিভ, নেগেটিভ সাইন দিলাম। এবার দেখবো যে 90 এর সঙ্গে যে গুণ আছে ও জোড় না বেজোড়, ভালো করে শুনতে হবে, জোড় না বেজোড়, ভালো করে শুনবো। 90 এর সঙ্গে যে গুণ আছে হচ্ছে 4, এই জোড় না বেজোড়? এই হচ্ছে জোড়। কি বলো? জোড় না বেজোড় বলো? জোড়। আচ্ছা বলো যখন বেজোড় থাকবে তখন এগুলো চেঞ্জ হয়, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোস থাকলে সেক। আর যখন জোড় থাকবে, যখন জোড় আছে না, এটা জোড় না, তখন যা ছিল তাই, অর্থাৎ সাইন থাকলে সাইনে বসে যাবে, অর্থাৎ যা থাকবে তাই বসে যাবে, তখন যা থাকবে তাই বসে যাবে। বেজোড় থাকলে চেঞ্জ হবে, জোড় থাকলে যা থাকবে তাই বসে যাবে। তাহলে কত হবে স্যার অ্যান্সার? দেখো তো -sin 60 ডিগ্রি মান কত বলো? √3/2। বাস এটা দেখো তো সেম অ্যান্সার হলো কিনা বলো? সেম তো হবে, কারণ 300 300 যেটা সেম ছিল। তাহলে এভাবে স্যার আমরা যে কোনো অ্যাঙ্গেলের মান আমরা বের করতে পারবো, সাইন কস ট্যান যার সঙ্গে থাক না কেন কোনো যায় আসে না।
ক্লিয়ার? এটা একটু প্লিজ লিখে নাও, অঙ্ক দুটো তোমরা একটু টুকে নাও। ক্লিয়ার হলো? আরো করাবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই, বইয়ের অঙ্ক করাবো, এসএনডি থেকে এমসিকিউ করাবো। হ্যাঁ, এবার দেখো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি জিনিস দেখো, ভালো করে শুনবে, তারপর আমরা বইয়ের অঙ্ক করবো, এমসিকিউ গুলো করবো এসএনডি থেকে। কি মাথায় রাখতে হবে দেখো, আমি লিখবে যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে, তারপর লিখবে কোসেক অফ মাইনাস থিটা, COSEC হলো, তারপর লিখবে tan অফ মাইনাস থিটা cot অফ মাইনাস থিটা হলো, তারপর এদিকে লিখবে যে cos অফ মাইনাস থিটা, আর লিখবে sec অফ মাইনাস থিটা। ভালো করে শুনবে, এগুলো সারা জীবন কাজে লাগবে তোমাদের এগুলো। হ্যাঁ, দেখো এই যে সাইন তার বিপরীত কোসেক, ট্যান তার বিপরীত কট, এই সাইন কোসেক ট্যান কট, এদের সঙ্গে যদি কোনো মাইনাস থাকে, অর্থাৎ ভিতরে যদি মাইনাস থাকে থিটার সঙ্গে, অর্থাৎ ভিতরে যদি ব্রেকেটের সঙ্গে মাইনাস থাকে, অর্থাৎ থিটা অর্থাৎ অ্যাঙ্গেলের সঙ্গে মাইনাস থাকে, তোমার সাইড অফ মাইনাস থিটা, এই ভিতরে থিটার সঙ্গে যদি মাইনাস থাকে, তাহলে কি হয় বলতো, এটা মাইনাসকে হজম করতে পারে না, মাইনাসকে বাইরে বের করে দেয়, এটা মানে হবে মাইনাস সাইন থিটা, এটা মানে হবে মাইনাস সাইন থিটা, এটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা মাইনাস কট। কি করলাম ভালো করে মাথায় রাখবে, যখন সাইন তার বিপরীত কোসেক, ট্যান তার বিপরীত কট, এদের সঙ্গে থিটার সঙ্গে মাইনাস থাকে, তো এই মাইনাসকে তারা বাইরে বের করে দেয়, মাইনাসকে তারা হজম করতে পারে না, মাইনাসে বাইরে বের করে দেয়। ওকে, তাহলে সাইন অফ মাইনাস মাইনাস সাইন থিটা মাইনাস কোস, এটা মাইনাস কোসেক থিটা, সাইন মাইনাস কোসেক থিটা, এটা কোসেক ছিল কোসেক থিটা, মাইনাস ট্যান থিটা মাইনাস কট থিটা, বুঝে গেল? এবার দেখো যদি কস আর সেক, এই যে কস আর সেক অনেক শক্তিশালী, এদের থিটার সঙ্গে যদি মাইনাস থাকে, সে মাইনাসকে তারা খেয়ে নেয়, কি হবে তাহলে, এটা কি করলো কস থিটা হবে সেক থিটা, এরা মাইনাস কি করলো বলো, হজম করে ফেললো, এরা মাইনাসকে হজম করে ফেললো বা খেয়ে ফেললো, এরা মাইনাসকে হজম করে ফেললো, বোঝা গেল? একদম সহজভাবে এগুলো মাথায় রাখার চেষ্টা করবে। ওকে, এইটুকু জানলে আমরা এই চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা অঙ্ক করবো, ভালো করে শুনবে, এই চ্যাপ্টার অঙ্কগুলো আমরা সলভ করবো। দেখো চলো এক্সারসাইজ যদি বের করো তোমরা এই চ্যাপ্টার এক্সারসাইজ, তাহলে বুঝতে পারবে যে পেজ নাম্বার 123 নম্বর পেজে এর এক্সারসাইজ গুলো আছে। দেখো 123 নম্বর পেজ, হ্যাঁ 123 নম্বর পেজে এক্সারসাইজ গুলো আছে, আমরা অঙ্কগুলো ধীরে ধীরে করবো। দেখো প্রথম অঙ্কটা কি আছে দেখো, 123 নম্বর পেজ এমসিকিউ, 123 নম্বর পেজে এমসিকিউ গুলো আছে, দেখো এমসিকিউ গুলো করবো আমরা, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর এমসিকিউ বলছে সাইন থিটা ইকুয়াল টু -1/2 হলে থিটা কত হবে, বলছে সাইন থিটা ইকুয়াল টু -1/2 হলে থিটার মান কত। চলো থিটার মান কি করে বের করবো, দেখো থিটার মান অপশন কি দেওয়া আছে, দেখো অপশন এতে দেওয়া আছে 30 ডিগ্রি, হলে এটা কোশ্চেন লিখে দিই, এটা হলে থিটা ইকুয়াল টু কত, অপশন এ দেওয়া আছে 30 ডিগ্রি, অপশন বি দিয়েছে 120 ডিগ্রি, সি দিয়েছে 150 ডিগ্রি, অপশন ডি দিয়েছে 210 ডিগ্রি, এর মান কত। চলো আমরা চেক করে করে দেখি। দেখো সাইন 30 ডিগ্রির মান কত হয় বলো তো, 1/2 হয়, তাহলে -1/2 আছে, এটা তাহলে হবে না অপশনটা, এটা হবে না, এটা আগে হবে না, বুঝে গেলাম, তাই না? 120 ডিগ্রি, চলো আমরা কি করবো দেখো, দেখো ভালো করে শুনবে, দেখো সাইন 120 ডিগ্রি মান দেখি -1/2 হয় কিনা, তাহলে দেখো সাইন 120 ডিগ্রি বের করে দেখি। হ্যাঁ একটু আগে বের করে শিখালাম তোমাদেরকে, সাইন 120 ডিগ্রি কত হয় দেখো তো একবার স্যার, সাইন 90 ইন্টু কত হবে 1 প্লাস 30 ডিগ্রি, তাই লিখতে পারি কেন বলো তো, 90 ইন্টু 1 প্লাস 3 মানে কাছাকাছি গেল, তাই না? দেখো তো 90 প্লাস 30 কত হবে, 90 করে 90 প্লাস 30 120। চলো এবার তাকাবে ভালো করে শুনবে, বলো এটা কোন পাদে আছে, সবার প্রথমে এটা কোন পাদে আছে চেক করে দেখো তো একবার। 1 ইন্টু 90 প্লাস 30 মানে 1 ইন্টু এখানে প্লাস 30 মানে এখানে, এখানে হচ্ছে কি সাইন পজিটিভ, সাইন পজিটিভ না, তাই তো সাইন পজিটিভ, তো তাহলে এখানে পজিটিভ সাইন হবে, এখানে তো নেগেটিভ সাইন আছে, তাই এটা হবে না, -1/2 হবে না, এটা আগে চেক করার দরকার নেই, ওকে। চলো সাইন 150 ডিগ্রি চেক করে দেখি, ভালো করে শুনবে, দেখো সাইন 90 ইন্টু 2 -30 ডিগ্রি, তাই না? দেখো তো একবার, তাই কেন ভাবো 90 ইন্টু 2 -30 মানে কত হচ্ছে দেখো তো, 150 হচ্ছে না, তখন 180 -30 করলে 150 হবে। এবার দেখো স্যার এটা কি করতে পারি, কোন পাদে আছে বলো এটা, দেখো 90 ইন্টু 2, ভালো করে শুনবে, 90 ইন্টু 2 মানে দুটো 90, 190 দুটো 90, মাইনাস মানে কি ব্যাক ক্রস করবে এখানে, সেকেন্ড পাদে আছে, সেকেন্ড পাদে কি সাইন পজিটিভ, তো সাইন পজিটিভ,
এটা হবে না, কারণ এখানে নেগেটিভ মান আছে, তাই না? তো দেখবেন এটা হবে না। ওকে, আচ্ছা 3 নাম্বারটা চেক করে দেখি, 210 লিখবো সাইন 210 ডিগ্রি। চল লিখবো সাইন 90 ইন্টু কত লিখবো, 90 ইন্টু 2 কত হয় 180। 180 সঙ্গে 210 করতে গেলে প্লাস 30 করতে হবে না, দেখো প্লাস 30 করতে হবে, তাই না? তাহলে 210 হয়ে গেল। এবার তাকাবো স্যার এটা কোন পা দিয়ে আছে বলো, এটা কোন পা দিয়ে আছে বলো, এটা অ্যাঙ্গেলটা চলো চেক করো। 90 ইন্টু 2 মানে কত হবে, একটা 90 দুটো 90 এখানে, তার +30, +30 মানে সামনে এগোবে এখানে, প্লাস মানে সামনে আর মাইনাস মানে ব্যাক ক্রস করবে, +30 মানে সামনে এগোবে এখানে, এখানে থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ বলো, এটা ট্যান আর কট পজিটিভ, তাই না? ট্যান আর কট পজিটিভ, বাকিটা নেগেটিভ, বাকিটা মানে কি সাইনও নেগেটিভ হবে, তাই কারণ সাইন তাহলে সাইন নেগেটিভ হবে, তাই না? এবার দেখো 2 থাকার জন্য কি, 2 মানে কি জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে কি হবে, যা থাকে তাই হবে, জোড় সংখ্যা মানে যা আছে তাই হবে, তাহলে এখানে হচ্ছে সাইন, এটা মানে কত হবে -1/2, এই -1/2 পেয়ে গেছি, তাই না? দেখো তো -1/2, তাই না? তাই না? তাহলে -1/2 মানে কি সাইন 210 দিকে মান, তাহলে লিখতে পারি কি বলো, তো সাইন থিটা ইকুয়াল টু -1/2 মানে কত, -1/2 মানে হচ্ছে সাইন 210, সাইন 210 ডিগ্রি। তাহলে সাইন সাইন তুলে দাও, তো থিটা ইকুয়াল কত হবে, এটা অ্যান্সার বুঝে গেল, 210, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম আমি তোমাদেরকে একবারে বলতে পারতাম, আমি কিন্তু আস্তে আস্তে ভাঙিয়ে ভাঙিয়ে ডিটেলস বললাম তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? আমি একবারে বলতে পারতাম, আমি তোমাদের ভাঙিয়ে ভাঙিয়ে ডিটেলস বললাম তো তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, 1 নম্বর এমসিকিউ হয়ে গেল, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরে এমসিকিউটা দেখো। পরে এমসিকিউ কি বলছে দেখো, সাইন আলফা -540 ডিগ্রি। 2 নম্বরটা দেখো কি বলেছে, সাইন আলফা -540 ডিগ্রি, আলফা -540 ডিগ্রি এর মান কত হবে? অপশন দেওয়া আছে দেখো, অপশন এ বলছে সাইন আলফা সাইন আলফা, বলছে অপশন এ বলছে সাইন আলফা হবে, অপশন বি বলছে সাইন আলফা হবে, অপশন সি বলেছে কস আলফা, ডি বলেছে মাইনাস কস আলফা। ওকে, চলো আমরা চেক করি এর মান কত হবে। দেখো দেখো কি আছে, দেখো সাইন আলফা -540 ডিগ্রি, ভালো করে শুনবে স্যার। ওকে, কি করতে পারি দেখো তো একবার, সাইন ব্রেকের ভিতরে মাইনাস কমানো, তাহলে কি হয় বলতো, 540 মাইনাস আলফা হয়ে যাবে না? দেখো একবার ভালো করে কি করলাম বলতো, আমি এই ব্রেকেটের ভিতর থেকে মাইনাস কমন, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে কি হবে, এটা মানে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে না, মাইনাস হয়ে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এই দুটোর মধ্যে থেকে মাইনাস কমন নিলাম, তাই না? এবার দেখো তো স্যার, এই পুরোটাকে থিটা ভাবো, এই পুরোটাকে থিটা ভাবো, তাহলে সাইন মাইনাস থিটা মানে কত হবে, মাইনাস সাইন, কারণ আমি তো বললাম না সাইন মাইনাস বের করে দেয় বাইরে। দেখো তো আমরা জানি কি জানি বলো, সাইন অফ -3 ইকুয়াল কথা বলো, মাইনাস সাইন থিটা হয় না? দেখো একটু শিখালাম আমি তোমাদেরকে, তাই হতো না? তা কি হয় বলো তো, সাইন মাইনাস এই পুরোটা থিটা, তাহলে কি হবে, মাইনাস সাইন থিটা মাইনাস বাইরে বের করে দেবে, তাহলে কত হয় দেখো, এটা ইকুয়াল টু এটা হয় মাইনাস সাইন থিটা, এটা করলে কথা হয় বলো, মাইনাস সাইন থিটা, মানে কত, এটা ক্লিয়ার হলো? এবার ভালো করে শুনবে স্যার, এবার এটাকে ভাঙাবো আমরা, দেখো মাইনাস সাইন, দেখো 540 মাইনাস আলফা, 540 মানে কি বলতে পারবো, 90 ইন্টু 6। ওকে, দেখো তো 6 লং 54, 540 হয়ে যায়, দেখো তো 6 লং 54, তাহলে 540, তার সঙ্গে মাইনাস আলফা লিখলাম। কারো ডাউট আছে কি, দেখো তো একবার, আসলে ডাউট নেই। এবার দেখো মাইনাস, এবার বলে এই যে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে বলো, ভালো করে শুনবে, এটা কোন পা দিয়ে আছে ভালো করে দেখবে, এটা হচ্ছে কোন পা দিয়ে আছে, ভালো করে শুনবে, এটা কোন পা দিয়ে আছে বলো। দেখো 6 ইন্টু 90, তাই না? কত 90 বলো, 6টা 90 আছে, তাই না? 6 ইন্টু 90, 6টা 90, তাহলে ধরে লিখো একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90, পাঁচটা 90, 6টা 90, মানে এখানে আসলো, তাই না? 6টা 90 এখানে আসলো, তার সঙ্গে মাইনাস আলফা মানে ব্যাক ক্রস করবো, এইদিকে ব্যাক ক্রস করে এখানে যাবো, তাই কিনা বলো, মাইনাস আলফা, আলফা মানে কিছু একটা মানো তো, মাইনাস মাইনাস মানে ব্যাক ক্রস করবে এখানে আসলো, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টে কি হয়, সাইন পজিটিভ হয়, তাহলে সাইন তো পজিটিভ হবে, তো পজিটিভ পজিটিভ আর সঙ্গে মাইনাস ছিল, তাহলে মাইনাস হবে, সাইন তো পজিটিভ, তাই না? আগে থেকে মাইনাস থেকে মাইনাস থেকে গেল। এবার দেখো এই 6 মানে কি, 6 মানে হচ্ছে জোর সংখ্যা আছে, জোর সংখ্যা মানে কি যা ছিল তাই থেকে যাবে, অর্থাৎ সাইন সাইন থেকে যাবে, তার সঙ্গে আলফা আছে আলফা, অর্থাৎ অ্যান্সার হবে মাইনাস সাইন আলফা, অ্যান্সার হবে মাইনাস সাইন আলফা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কে কে বুঝতে পারছো না আমাকে বলো, স্যার বুঝতে পারেন, কার কোনো ডাউট আছে? 2 নম্বর অপশন, এভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সহজভাবে
তোমরা বুঝতে পারবে, একদম সমস্যা হবে না। ওকে, এবার দেখো, তোমরা যদি কেউ আমার কাছে অফলাইনে পড়তে চাও, ক্লাস 11 সেমিস্টার 1 বা 12 সেমিস্টার 3, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, 8967813440। কেউ যদি অফলাইন বা অনলাইনে পড়তে চাও, অফলাইন বা অনলাইন, আমি পড়াই কোথায়? আমি পড়াই বেলঘড়িয়াতে, বেলঘড়িয়া রেল স্টেশন। এই বেলঘড়িয়া রেল স্টেশনের পাশাপাশি পড়াই। কেউ যদি বেলঘড়িয়ার আশেপাশে থাকো, সোদপুর, আগরপাড়া বা বেলঘড়িয়ার এরিয়ার মধ্যে থাকো, বা বিরাটি, বড়নগর, ডানলপ বা দমদম বা আশেপাশে বেলঘড়িয়ার আশেপাশে থাকো, বেলঘড়িয়া স্টেশনের পাশে দুটো সেন্টার আছে, সেখানে আমি 11 and 12 অঙ্ক করে সপ্তাহে 2 দিন করে অফলাইনে পড়াই। ঠিক আছে, ধরে ধরে অঙ্ক করানো হয়, প্রচুর পরীক্ষা নেওয়া হয়, প্রচুর মক টেস্ট নেওয়া হয়। যদি কেউ পড়তে চাও প্লিজ এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। তাছাড়া যদি কেউ অনলাইন ব্যাচে করতে চাও, অনেক দূরে দূরে আছে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর বা আদার্স কোথাও আছে, অনলাইন বেচতে চাও, অনলাইনে গুগল মিটে পড়ানো হয়, তাহলে এই নাম্বার কন্ট্যাক্ট করে নিয়ে অনলাইন তোমরা সিটটা বুক করে নেবে। ঠিক আছে, তো চলো পরে অঙ্ক করি। পরে অঙ্ক 3 নাম্বারটা কি বলছে দেখো। 3 নাম্বার এমসিকিউ বলছে যে যদি tan 35 ডিগ্রি ইকুয়াল টু 0.7 হয়, তবে কার্বন বের করতে বলেছে হচ্ছে tan অফ মাইনাস, তার বের করতে বলেছে যে কার্বন বলো tan অফ মাইনাস 665 ডিগ্রি মান, 600 এর মান কত হবে? চলো আমরা একটা সূত্র একটু আগে পড়লাম যে tan অফ মাইনাস থেকে কি হলো, মাইনাস tan থিটা হয়, একটু আগে আমরা শিখলাম, তাই না? এটাকে মাইনাস বের করে দেবে, মাইনাস tan কত হবে? মাইনাস tan 665 ডিগ্রি। ওকে, মাইনাস, এটাকে ভাঙাবো, দেখো tan, এটাকে ভাঙাবো কি করে? দেখো 665 ভাঙাবো, দেখো 90 ইন্টু কত গুণ করবো বলো? এটা ভাঙাবো যে 8 আর 8 লং 72, ওকে, 7 লং 63, 7 দিয়ে ভাঙো, 7 দিয়ে করো, 7 লং 63, 7 লং 63 মানে কি 630 ডিগ্রি হয়ে যাবে, তাই না? 665, তাহলে কিন্তু প্লাস কত হতে হলো? 35 ডিগ্রি করতে হবে, তাই না? দেখো তো একবার, দেখো তো একবার, 7 লং 63 মানে 630, তার সঙ্গে 35 যোগ করলে কত হয় বলো? 5 6 665 হয়ে গেল, তাই না? তাহলে 35 যোগ করলাম, বুঝতে পারলে? আর আমাকে এনেও 665কে ব্যালেন্স করতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো স্যার, আচ্ছা এবার দেখো এটা কোন পাদে আছে, ভালো করে শুনবে, এটা হচ্ছে কোন পাদে আছে, এটা হচ্ছে কোন পাদে আছে, চেক করে এটা কোন পাদে আছে, দেখো একবার, চলো চেক করি, বলো কটা 90 বলো? 7টা 90 আছে, তাই না? তাহলে একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90, পাঁচটা 90, ছটা 90, 7টা 90, এখানে আছে 7টা 90, তার সঙ্গে প্লাস, প্লাস মানে সামনে এগিয়ে যাবে, মানে এখানে এগিয়ে যাবে এটা। ওকে, এটা হচ্ছে চতুর্থ পাদ। এই চতুর্থ পাদে কি হবে বলো? কস আর সেক পজিটিভ, বাকিরা নেগেটিভ, মানে বাকিরা মানে কি ট্যান নেগেটিভ, তাই না? নেগেটিভ সাইন হবে। আচ্ছা, একটা নেগেটিভ ছিল আর একটা নেগেটিভ সাইন হবে, তাহলে নেগেটিভ নেগেটিভ হয়ে গেল, পজিটিভ হয়ে গেল, বুঝে গেল? দেখো একটা নেগেটিভ ছিল আগে থেকে, আর একটা নেগেটিভ হবে, একটা নেগেটিভ ছিল আরেকটা নেগেটিভ, নেগেটিভ পজিটিভ হয়ে গেল না? একটা নেগেটিভ ছিল আর এখানে এটা হচ্ছে এই পাদে কি ট্যান নেগেটিভ, তার নেগেটিভ এর নেগেটিভ পজিটিভ হয়ে গেল। এবার দেখো এই যে সংখ্যাটা আছে এটা হচ্ছে বেজোড়, দেখো কি এটা বেজোড় না? আচ্ছা বেজোড় থাকলে কি হয় বলো, বলো ট্যান থাকলে কি কট হয়ে যায় না? সব বলো না, ট্যান থাকলে কট, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। তাহলে যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে ট্যানটা কি হয়ে যাবে? কট হয়ে যাবে, কট। এটা কি আছে? 35 ডিগ্রি, কট 35 ডিগ্রি। ওকে, কট 35 ডিগ্রি। ওকে, প্লাসটা লিখলাম না, আমাদের দেওয়া আছে ট্যান 35 আমার, তাই এটা কি বলতে পারি বলো? এটা 1/tan35 বলতে পারি না? কেন বলো তো? tan 35 মান দেওয়া আছে তাই, 1 বাই, আচ্ছা tan 35 মান কত বলো? 0.7, দেখো 0.7। ওকে, আচ্ছা এটা গুলো কি লিখতে পারি দেখো তো একবার, 1/7/10, দেখো পয়েন্টে তুলে গেলে বাই 10 হয়ে গেল, এই 10টাকে উপরে উঠে যাবে, তাহলে কত হবে দেখো? 10/7, অ্যান্সার হবে 10/7। 10/7 অপশনে কি আছে? ও যেটা অপশন দিইনি আমি, না? তো 10/7 অপশন, আমাদের 10/7 অপশন সি তে অপশনটা কিন্তু আছে, অপশন সি, অপশন সি তে তোমাদের অপশনটা ছিল 10/7। কারো ডাউট আছে কোথাও? কারো ডাউট আছে? আশা করি কারো কোনো ডাউট নেই, খুব সহজ অঙ্ক, খুব সাধারণ অঙ্ক, আশা করি ক্লিয়ার হলো সবার। ওকে, পরের অঙ্ক দেখো, অঙ্ক নম্বর 4। এভাবে সমস্ত অঙ্ক খুব ইজিলি আমরা করতে পারবো, ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই। 4 নম্বর কি বলছে দেখো, বলছে কট অফ মাইনাস 870 ডিগ্রি মান কত? এর মান কত হবে? অপশন দেওয়া আছে 4টে। কি কি অপশন?
অপশন দেওয়া আছে এ √3, অপশন বি দেওয়া আছে 1/√3, অপশন সি দেওয়া আছে -1/√3, অপশন ডি দেওয়া আছে -√3। ওকে, এবার দেখো স্যার কি করব, এটাকে ভাঙবো। দেখো কট অফ -870°। আমি একটু আগে কি বলেছিলাম বলো, কট অফ -3 ইকুয়াল টু মাইনাস কট থিটা হয়। আমি শিখালাম একটু আগে, কট অফ -θ ইকুয়াল টু কথা বলো মাইনাস কট থিটা হয়। কট মাইনাস বের করে দেয়। সেম ভাবে এখানে কি হবে বলো তো, এই কটটা মাইনাস বের করতে হবে। কথা বলো এটা মাইনাস কট 870°। ওকে, এবার দেখো মাইনাস কট, এটাকে ভাঙাও কি হবে, এটা 90 ইন্টু কত করবে বলো, 9 দাও। দেখো তো 9 লং 81 দিতে পারো, 9। ওকে, হ্যাঁ দিতে পারো। দেখো 9 লং 81, তাই না? 9 লং 81 মানে কোথায় বলো তো, 81 আর 0 তো 810°, ছিল 870, তো কি হতো প্লাস 60° করতে হবে। দেখো তো একবার, তাহলে তো 870 হয়ে যাবে। তো 9 লং 81 মানে 810 প্লাস 60, 870 হয়ে গেল। ওকে, এবার দেখবো দেখবে এটা কোন পাদে আছে, ভালো করে শুনবে, ভালো করে দেখবে। বলো এটা কোন পাদে আছে দেখি একবার, চেক করে এটা কোন পাদে আছে, চেক করো। দেখো চলো চেক করো। দেখো 9টা 90, কটা 90, 9টা 90 আছে, তাই না? তো কি বলবো, একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা এখানে আছে। তার সঙ্গে প্লাস 60, প্লাস মানে সামনে গিয়ে আসবে, সামনে এসে মানে এখানে আসবে এই পাদে। এই পাদ মানে হচ্ছে সেকেন্ড পাদে। এই সেকেন্ড পাদের সাইন আর কোসেক পজিটিভ, বাকিরা নেগেটিভ। বাকিরা মানে কি, কট নেগেটিভ, কে পজিটিভ, সাইন আর কোসেক। সাইন কোস তো নেই এখানে, কট নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ আর একটা নেগেটিভ আগে দিকে ছিল, তার নেগেটিভ নেগেটিভ হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। বুঝে গেল? এবার দেখো আসি, দেখো 9, 9 মানে কি, এই 9 মানে হচ্ছে যে বেজোড় সংখ্যা। আর বেজোড় সংখ্যা থাকলে কি হবে বলতো, এটা চেঞ্জ হয়ে যাবে। কট থাকলে কি হয়ে যাবে, ট্যান হয়ে যাবে। ট্যান কি আছে, 60°। ট্যান 60 এর মান কত বলো, √3। অ্যান্সার হবে √3। √3 অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। √3 অপশন এ। কারো বুঝতে কি সমস্যা হলো আমাকে বলো, সেটা বুঝতে সমস্যা হচ্ছে। একদম সহজ, একদম ইজি অঙ্ক তোমরা করতে পারবে, একদম একদমই সহজ, একদম বাচ্চাদের মতো সহজ অঙ্ক। শুধু বলো স্যার বুঝতে পারলে কি না, ইয়েস অর নো, আমাকে বলো বুঝতে পারলে কি না। দেখো সেম ভাবে দেখো 5 নাম্বারটা তোমরা অনেকের কাছে বই নিয়ে কোশ্চেন লিখে দিচ্ছি, 5 আর 6 হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, তোমরা বাড়িতে করবে সেম অঙ্ক। ওকে, এটা ক্লিয়ার তো? 5 আর 6 হোমওয়ার্ক দিচ্ছি, দেখো যদি কেউ বাড়িতে তো বই নেই অনেকের কাছে, তো 5 আর 6 বাড়িতে করবে, হোমওয়ার্ক দিচ্ছি। দেখো 5 নাম্বারটা কি আছে বলো, বলছে কার মান, বলছে কস অফ -1170° মান কত। এটা 5 নম্বর অঙ্ক, কস -1170° মান। অপশন দিয়ে নাও। অপশন এ বলেছে 1, অপশন বি বলেছে -1, অপশন সি বলেছে 0, অপশন ডি বলেছে -1/2। তোমরা প্লিজ আমাকে এর কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সারটা কত হলো। অঙ্ক নম্বর 6 কি বলেছি দেখো তো, সেক অফ -945°, -945° মান কত। সেক অফ -945° মান কত, অপশন দিয়ে নাও। অপশন এ বলেছে, দেখো এটা হচ্ছে অপশন 6 নাম্বারটা। অপশন এ বলেছে √2, অপশন বি বলেছে -√2, অপশন সি বলেছে 2, অপশন ডি বলেছে -2। তাহলে এই যে তোমরা এই দুটো অঙ্ক তোমাদের আমি কি দিলাম বলো, এই দুটো অঙ্ক তোমাদের আমি HW দিলাম, হোমওয়ার্ক দিলাম। এই দুটো তোমরা প্লিজ করে আমাকে কমেন্ট করে জানাবে যে অপশন উত্তরটা কত হলো। ঠিক আছে, এটা অঙ্কের বই যেহেতু নেই, আমি বই থেকে দিলাম, কিন্তু বই থেকে লিখে দিলাম কোশ্চেনগুলো। ঠিক আছে, তো দেখো প্লিজ আমাকে তোমাদের প্রথম ক্লাস ত্রিকোণমিতি কেমন লাগলো জানাবে, প্লিজ জানাবে। তো যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর যারা অফলাইনে পড়তে পারবে, আশেপাশে থাকো, প্লিজ অফলাইনে পড়ে নাও। অফলাইনে আরো ধরে ধরে ভালো করে আমি পড়াই, আর পাশে সবার পাশে গিয়ে ডাউট ক্লিয়ার করি সবার, একদম অনেক ভালো করে মক টেস্ট নেই। তো যদি অনলাইনে কেউ পড়তে চাও, তাহলে অনলাইনে যে নাম্বারটা দিলাম একটু আগে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা। ঠিক আছে, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। ঠিক আছে, তো ভালো থেকো, আমার সঙ্গে থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত থাকে, পরে আমি পরে এমসিকিউ গুলো আমি শেষ করে দেবো একটা ভিডিওতে। ঠিক আছে, তো টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, টাটা।